আমার নবী রাহমাতুল লিল আলামিন চিন্তা করতে লাগলেন, আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতের বয়স কম, তারা হায়াত কম যেহেতু তারা আমল কম করবে। অন্যান্য নবীদের বয়স ছিল 300 বছর, 400 বছর, 500 বছর, এভাবে অন্যান্য নবীদের উম্মতের বয়স ছিল। তাদের যত বয়স তাদের আমল তত বেশি। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন আমার হাবিবকে সৃষ্টি করেছেন, আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন হায়াত কম দিয়ে। আমার নবী রাহমাতুল লিল আলামিন মাত্র 63 বছর হায়াত পেয়েছেন, তার মধ্যে আমরা আমাদেরও কম হায়াত। সে অনুযায়ী রব্বুল আলামিন আমাদেরকে হায়াত কম দিয়েছেন বিদায় আমাদের আমল কম। আমাদের বয়স যত আমাদের আমল তত। আমাদের বয়স যদি 100 বছর হতো, আমাদের বয়স যদি 200 বছর হতো, আমাদের বয়স যদি 300 বছর হতো, আমাদের আমল তত বাড়তো, আমাদের আমল তত বাড়তো, আমরা তত আমল বেশি করতে পারতাম। কিন্তু আমাদের আয়ু কম, আমাদের হায়াত কম, আমাদের বয়স কম, যার কারণে আমরা আমল কম করতে পারছি। আমাদের যদি হায়াত যত কম হবে আমরা নামাজ তত কম করতে পারবো, আমাদের হায়াত যত কম হবে আমরা জিকির তত কম করতে পারবো, আমাদের হায়াত যত কম হবে আমরা দুরূদ শরীফ তত কম করতে পারবো। এভাবে আমাদের যত মানুষের আমাদের হায়াত কম, আমার হাবিবের উম্মতদের আর যত হায়াত কম তারা আমল কম করতে পারবে। যার কারণে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, আমি তো হচ্ছি শ্রেষ্ঠ রাসূল, আমি তো হচ্ছি শ্রেষ্ঠ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শ্রেষ্ঠ হিসাবে পাঠিয়েছেন। যার কারণে আমার উম্মতের আমল হতে হবে শ্রেষ্ঠ, সকল উম্মতের চেয়েও আমার উম্মতের আমল হতে হবে কি বেশি। তখন রব্বুল আলামিন আমার হাবিব যখন চিন্তায় পড়ে গেলেন, হাই হাই আমার উম্মতের আমল কম হবে অন্য নবীর থেকেও। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তায় পড়ে গেলেন, তখন রব্বুল আলামিন পবিত্র কালাম শরীফে আয়াত নাজিল করে দিয়েছেন, বলতেছেন লাইলাতুল কদরে খায়রু মিন আলফি শাহর। ইয়া হাবিব আপনি চিন্তার কোনো কারণ নাই। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস থেকে উত্তম। এই রাত্রিতে যদি আপনার উম্মতেরা আমল করে, এই রাত্রিতে যদি আপনার উম্মতরা ইবাদত করে, অন্যান্য নবীরা যত বছর হায়াত পেয়েছে আপনার উম্মতরা যদি একটি রাত্রিতে ইবাদত করে, তারা 1000 রাত্রি ইবাদত করলে যে সওয়াব পাইতো তার থেকে বেশি তারা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কয়টা রাত্রি ইবাদত করলেন? একটা রাত্র। কয়টা রাত্র? একটা রাত্র। অন্যান্য নবীরা 200 বছর হায়াত পেয়েছে, 300 বছর হায়াত পেয়েছে, 400, 500, 600 বছর অন্যান্য নবীর উম্মতরা হায়াত পেয়েছে। তারা ইবাদত করেছে যত বেশি, তারা যত বেশি হায়াত পেয়েছে তারা তত বেশি ইবাদত করতে পেরেছে। কিন্তু আমাদের হায়াত কম, আমরা মাত্র 50 বছর, আমরা মাত্র 60 বছর, মাত্র 70 বছর এভাবে আমরা হায়াত পাচ্ছি। যার কারণে আমাদের আমল কম, আমাদের আমল কম হয়ে যাচ্ছে। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা রাত্রি দান করেছেন, যে রাত্রিটার মধ্যে আমরা যদি কেউ ইবাদত করি তাহলে সকল নবীদের যত হায়াত পেয়েছে, তারা 100 বছর হায়াত পেয়েছে, 1000 বছর হায়াত পেয়েছে, কিন্তু আমরা 1000 বছর ইবাদত করার আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের কোনো 100 বছর ইবাদত করার কোনো প্রয়োজন নেই, আমাদের 200 বছর ইবাদত করার কোনো প্রয়োজন নেই। আমাদের রব্বুল আলামিন বলেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটি রাত্রি ইবাদত করলে আমরা 1000 বছর 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পাইতাম তার থেকেও বেশি আমরা ওই রাত্রিতে ইবাদত করলে সওয়াব পাবো।